যুদ্ধের আগুন শুধু ইরানে জ্বলছে না, সেই আগুনের তাপ এখন সরাসরি এসে পড়ছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে। মার্কিন ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $113 এবং আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড $114 পৌঁছেছে। গেল সপ্তাহের তুলনায় এই বৃদ্ধি 23%-এরও বেশি। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটাই প্রথমবার তেল $100 মাইলফলক ছাড়িয়েছে। বাংলাদেশ প্রতি বছর 110টি এলএনজি কার্গো এবং 75 লাখ টনেরও বেশি অশোধিত এবং পরিশোধিত জ্বালানি আমদানি করে, যার সিংহভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে। দেশের মোট বিদ্যুৎ সরবরাহের 65% এই আমদানি জ্বালানির ওপর নির্ভরশীল। এরই মধ্যে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে। আতঙ্কিত ক্রেতারা অতিরিক্ত জ্বালানি মজুত করছেন, অনেক বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করছেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে 5 মার্চ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি যানবাহনে জ্বালানি সীমা নির্ধারণ করে দিয়েছে। বিমান চলাচলেও এসেছে বড় আঘাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি বিমান সংস্থা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল বা স্থগিত রেখেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি এয়ারলাইন্স কার্গো অপারেশন বন্ধ করেছে এবং 1200 টনেরও বেশি তৈরি পোশাক রপ্তানি আটকে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আঞ্চলিক শিপিং পরামর্শদাতাদের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কুয়েতের মোট 14 কোটি ব্যারেল তেল রপ্তানি আটকে গেছে, যা বিশ্বের 1.5 দিনের মোট চাহিদার সমান। কাতারের জ্বালানি মন্ত্রণালয় বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত উঠতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী তেলের দাম প্রতি 10% বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতি 0.4% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.15% কমে। আর তেল এখন মাত্র 10 দিনে বেড়েছে 60%-এরও বেশি। বাংলাদেশ সরকার এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু বাজার পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে জ্বালানি তেল, বিদ্যুৎ, পরিবহন খরচ সবকিছুর উপর এর প্রভাব পড়বে। আর সেই প্রভাব সবচেয়ে বেশি টের পাবেন সীমিত আয়ের মানুষ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।